বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত একটি শব্দ হলো শাহবাগী। কারো মতের সাথে অমিল হলেই তাকে শাহবাগী হিসেবে ট্যাগ লাগানো হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার সাথে সাথে এখানে রয়েছে ব্যক্তিগত আক্রোশও। বুধবার রাতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে বলে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। রাজধানীর শাহবাগে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম লিখেছেন, শাহবাগে যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে নয় বরং নিছক যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে গিয়ে উপস্থিত হয়েছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মোবোক্রেসি বা মপতন্ত্র কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ এবং নিপীড়ন। কিন্তু শাহবাগে অংশ নেয়া অনেক ছাত্র তরুণরাই তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন উল্লেখ করে তথ্য উপদেষ্টা লিখেছেন, গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, তারা আহত এবং নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের কমরেডস বটে। এ অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছেন। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফারা আদায় করেছেন। মাহফুজ আলম লিখেছেন, আমরা অভ্যুত্থান উত্তর সময়ে উপনীত হয়েছি। এখানে জামায়াতকে বা শিবির কর্মীদের রাজাকার স্বাধীনতা বিরোধী বলে বধযোগ্য করার যে বয়ান সেটার বিরোধী আমরা। তেমনি শাহবাগের ইসলাম ফোবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান। এই ইসলাম ফোবিয়ার শিকার উনি নিজে। শাহবাগের সাংস্কৃতিক বন্দোবস্ত বিএনপি জামায়াত সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উনমানুষে পরিণত করেছিল। তথ্য উপদেষ্টা আরও যোগ করেন, তবে পুরাতন শাহবাগী যারা এখনও শাহবাগের প্রাণ ভ্রমরা মুজিববাদ, ভারতপন্থা ও শেখ পরিবারের প্রতি আনুগত্যকে নিজেদের আদর্শ বলে মনে করেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া উচিত হবে না। বিদেশ থেকে এখনও যারা ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাইছে, এদের একটা বড় অংশ শাহবাগের ফ্যাসিবাদী। এরা জনগণের শত্রু, ন্যায় বিচার ও গণতন্ত্রের শত্রু, গণ অভ্যুত্থানের শত্রু। এ সময় তাদের বিচার দ্রুত শেষ করার কথাও জানান তিনি। উপদেষ্টা মাহফুজ বলেন, অভ্যুত্থান উত্তর বাংলাদেশে শাহবাগে বেড়ে ওঠা মোবোক্রেসি ও বিচারহীনতার সংস্কৃতির সব পক্ষকেই বাদ দিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও সহ নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে সবাইকে এগুতে হবে। শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, শাহবাগী ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে মব উস্কে দেয়া বা বিভেদ তৈরি সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। রাজনৈতিক থেকে হরে দরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে। গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে আদর্শিক ও সাংস্কৃতিক লড়াই থাকবেই, কিন্তু গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে নিজেদের মধ্যে বোঝাপড়া ও মৈত্রী বাড়াতে হবে, শত্রু কমাতে হবে এবং চিহ্নিত শত্রুর দীর্ঘমেয়াদে পরাজয় নিশ্চিত করতে হবে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।